চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণের পর বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে উচ্চ পর্যায়ের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত জানাতে বেইজিং থেকে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ জানাবেন বেইজিংয়ে প্রধানমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে। চায়না সফরের আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিনের শুরুটি হয় মূলত বিশ্ব অর্থনৈতিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 10টায় অংশ নেন এবং এর পরবর্তীতে চায়নার ব্রিজ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সহ শীর্ষ কোম্পানিগুলোর সাথে তিনি কিন্তু বৈঠক করেন এবং এর পরবর্তীতেই মধ্যাহ্নভোজ শেষেই তিনি চীনের সেই দালিয়ান রাজ্য থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে একটি বুলেট ট্রেন যোগে রওনা দেন এবং ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ 5 মিনিট আগে তারেক রহমান চীনের বেইজিংয়ে, যেটি রাজধানী, সেই বেইজিং রেল স্টেশনে তিনি এসে নেমেছেন এবং এর পরবর্তীতে তিনি এই রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে সেই অতিথি ভবনে তিনি সস্ত্রীক গিয়েছেন এবং সেখানে তিনি এখন রেস্ট করছেন। তো মূলত এই আজকের যে বিষয়টি এবং গত দুদিনের যে বিষয়টি হয়েছে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই 3 দিনের কর্মসূচি তেই তারেক রহমান অংশ নিয়েছেন এবং তিনি সেখানকার প্রেসিডেন্ট সিও থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশ যারা এই ফোরামের সদস্য তাদের প্রধানদের সাথেও কথা বলেছেন। সেই জায়গা থেকে কয়েকটি বিষয় উল্লেখযোগ্যভাবে এসেছে। সেটি হচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পাশাপাশি দরিদ্র দেশগুলোর পাশে ধনী দেশগুলোর সাহায্য সহযোগিতার বিষয় এবং মুক্তবাজার অর্থনীতি। এর পাশাপাশি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে কী ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে চীন সহ বিশ্বের অন্যান্য রাষ্ট্র, সেই বিষয়গুলো বিশেষ করে চীনকেই বেশি জোর দেওয়া হয়েছে। কাল প্রধানমন্ত্রী তারেক রহমান এই চীনের কংগ্রেস পার্টির সাথে দেখা করবেন এবং এর পরবর্তীতে তিনি পরের দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। এর মাঝখানে চীনের প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং এর পাশাপাশি চীনের যারা বিনিয়োগকারী রয়েছে তাদের সাথেও তিনি কথা বলছেন এবং তিনি এই বিষয়টি এনশিওর করেছেন এই 2-3 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলোতে যে বাংলাদেশে এখন বিনিয়োগের পরিবেশ স্বচ্ছ রয়েছে এবং তিনি বিশ্বের উন্নত দেশগুলোর যে বিনিয়োগকারীরা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি বারবারই বলছেন যে বাংলাদেশে বিনিয়োগ করতে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে তাদের সাহায্য সহযোগিতা চাচ্ছেন। বিশেষ করে মংলা বন্দর, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ সহ যে বড় বড় মেগা প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প নিয়ে কিন্তু বিস্তর আলোচনা চলছে এবং এই কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলো রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং বিভিন্ন পার্টির সাথে তারেক রহমান দেখা করবে এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে সবাই স্বাগতও জানাচ্ছেন। তো এখন তারেক রহমান চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থান করছেন। বেইজিং থেকে প্রধানমন্ত্রীর সফরের খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ।